এটা সমুদ্র আর নদী এক জায়গায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্জিনিয়া বিচ। আমরা আজকে ছুটির দিনে ভার্জিনিয়া বিচে আসছি। আমেরিকার ভার্জিনিয়া স্টেটের খুব সুন্দর একটা বিচ হচ্ছে এই ভার্জিনিয়া বিচ। আর এই বিচটি যেহেতু আটলান্টিক মহাসাগরের পাড়ে, তাই এর যে পানির ঢেউ, অসাধারণ পানির ঢেউ এবং অসাধারণ ভিউ, এই ভিউটা দেখার জন্য এবং এই সমুদ্রের পানিতে সাঁতার কাটার জন্য বা এই সমুদ্র সৈকতে, যে বালির সৈকত, এই সৈকতে বসে সমুদ্র স্নান করার জন্য অনেকেই কিন্তু গ্রীষ্মকালে ছুটে আসে। বিশেষ করে যারা ভার্জিনিয়ার রিচমন্ডে বসবাস করে, রিচমন্ড থেকে এই জায়গাটায় আসতে 2 ঘন্টার মতো সময় লাগে। তাই অনেকেই কিন্তু দিনে এই জায়গাটায় এসে তারপর সমুদ্র স্নান করে আবার সন্ধ্যার পর চলে যেতে পারে। আমরা যেহেতু রিচমন্ডে বেড়াতে আসছি, তাই ভাবলাম যে রিচমন্ডের কাছে এই যে সুন্দর একটা বিচ, ভার্জিনিয়া বিচ, এই বিচে এসে ঘুরে যাই। আমরা যখন আসছি তখন দুপুরবেলা, একদম প্রচণ্ড রোদ, যেহেতু এখন গ্রীষ্মকাল, বাইরে কিন্তু প্রচণ্ড গরম। আর এই গরমে সমুদ্র সৈকতে বসে থাকতে বা পানিতে ভিজতে কার না ভালো লাগে। দেখুন এই জায়গাটায় ক্যানেলটা এসে সমুদ্রে মিলিত হয়েছে, তাই স্পিড বোটে করে লোকজন এই জায়গাটায় আসে। অনেকেই কিন্তু স্পিড বোটে করে সমুদ্রে ঘুরে বেড়ায়। আমরাও যখন কক্সবাজার সমুদ্র সৈকতে যাই তখন অনেকেই কিন্তু আমরা ঘুরে বেড়াই। এটা অন্যরকম একটা মজা। ওরা এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে, বাচ্চাদের খেলার জায়গা। বাচ্চারা যখন এই জায়গাটায় আসবে, তারা শুধু যে সমুদ্রে গোসল করবে তা নয়, তারা যেন এই প্লেগ্রাউন্ডে খেলতে পারে। এই জায়গাটায় সুন্দর একটা প্লেগ্রাউন্ড তৈরি করেছে। কারণ আমেরিকা বা উন্নত দেশগুলোতে বাচ্চাদের কিন্তু আলাদা প্রায়োরিটি দেওয়া হয়। বাচ্চারা যেন এই সময়টাতে, গ্রীষ্মের এই সময়টাতে সমুদ্র সৈকতে আসে, তারা যেন খেলতে পারে। বিশেষ করে এই স্কুল বন্ধের সময়টায় যেন তারা আউটডোর অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে। তাই নানা রকম অ্যাক্টিভিটিস কিন্তু থাকে। অনেকে এই জায়গাটায় আসে, তারপর বসে ঘুরে ওড়ায়। তারপর অনেকেই ফিশিং করার জন্য আসে, মাছ ধরার জন্য এই জায়গাটায় আসে। আমরা এই যে জায়গাটায় এখন আসছি, এর ডান পাশেই কিন্তু দেখতে পাচ্ছিলাম যে অনেকেই এই জায়গাটায় মাছ ধরছে। বিশেষ করে বিকেলবেলা অনেকেই আসে। সো এরকম নানা রকম ফান অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু লোকজন সমুদ্র সৈকতে আসে। আবার অনেকগুলো সমুদ্র সৈকতে ব্রড ওয়ার্ক রয়েছে, ওখানে নানা রকম শপ থাকে, নানা রকম রাইডগুলো থাকে, বাচ্চারা এসে মজা করে। কিন্তু ভার্জিনিয়ার যে বিচটা, এই বিচটা আমরা যে জায়গাটায় আসছি, এটা মূলত সার্ফিং করার জন্য। অনেকেই কিন্তু সার্ফিং করতে পছন্দ করে। এখানে ঢেউগুলা যেহেতু প্রচণ্ড ঢেউ, তাই এই জায়গাটায় সার্ফিং, ডান পাশের জায়গাটা, আর বাম পাশের ওরা জায়গাটা বরাদ্দ করেছে সুইম করার জন্য। কারণ আমেরিকার বেশিরভাগ সমুদ্র সৈকতে কিন্তু আপনি নামতে পারবেন না, কিন্তু এই জায়গাটায় খুব সুন্দর, অনেক দূর পর্যন্ত হেঁটে চলে যাওয়া যায়। কারণ বেশিরভাগ সমুদ্র সৈকতে আমি যেটা দেখেছি, আপনি কিছু দূর হেঁটে যাওয়ার পরেই অনেক গভীর, কিন্তু এই জায়গাটা এরকম না। আবার অনেক সময় নুড়ি পাথর থাকে, এখানে বালি, অর্থাৎ আপনি খুব সহজে এই জায়গাটায় দেখুন প্রচুর মানুষ কিন্তু অনেক দূর পর্যন্ত ওরা হেঁটে ভিতরে গিয়েছে, হাঁটু পানি বা কোমর পর্যন্ত পানিতে গিয়েছে। আর বাচ্চারা বালির এই জায়গাটায়, যেহেতু এটা বালির সমুদ্র সৈকত, ওখানে মজা করছে। আর এই যে একটা ঢেউটা কিন্তু শুনতেই ভালো লাগছে। আমাদের অনেকের কিন্তু সমুদ্রের গর্জন বা সমুদ্রের যে ঢেউয়ের যে একটা আওয়াজ, সেটা শুনতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে দেখুন অনেকেই সার্ফিং করার জন্য আসছে। আবার এর বাম পাশে অনেক বড় বড় হোটেল, যেই হোটেলে বসে আপনি সমুদ্রের যে ভিউ সেটা দেখতে পারবেন। আবার বাম পাশে অনেকেই সাঁতার কাটছে। সব মিলে খুব সুন্দর আয়োজন। উপরের বিমানটা দেখুন, এই বিমানটা কিন্তু একটা বিজ্ঞাপন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ আকাশে উড়ে উড়ে যাচ্ছে, লোকজন যেন নিচ থেকে দেখতে পারে। এটা ছোট ছোট বিমানগুলা দিয়ে এরকম বিজ্ঞাপন দেয়। বাচ্চারা দেখুন এখানে খেলছে এবং নানা রকম জিনিস পাওয়া যায়। আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে যেমন আপনি সৈকতে খেলার জন্য অনেকগুলো জিনিস বা খেলনা কিনতে পাওয়া যায়, ঠিক এরকমই, কিন্তু সৈকতের পাশে কোনো দোকান নেই। আমরা এইগুলা নিয়ে আসি। আমরা যখন আসছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল, এখন মেঘলা আকাশ,
দেখুন খুব সুন্দর এনভায়রনমেন্ট। সামারের এই সময়টাতে আমেরিকানদের অন্যতম অ্যাক্টিভিটিস হচ্ছে এরকম বিচে আসা। প্রচুর মানুষ আসছে, বাচ্চাদের যেহেতু স্কুল ছুটি, আমরাও ছুটি কাটাতে আসছি, খুবই ভালো লাগছে। আমাদের নিউ ইয়র্কের পাশেই লং আইল্যান্ড বিচ রয়েছে, অনেকগুলো বিচ আছে। আমরা যেহেতু ভার্জিনিয়া বেড়াতে আসছি, তাই ভাবলাম যে এই যে ভার্জিনিয়া বিচ, এটাতে আসি। খুব সুন্দর বিচ। এর পাশেই দেখুন অনেকগুলো হোটেল, অর্থাৎ হোটেলের রুম থেকে যে ভিউ, এই ভিউটা দেখা যায়। সমুদ্রের ঢেউ আমাদের এমনিতেই ভালো লাগে, আর এই ঢেউয়ের তালে তালে ভেসে বেড়াতে দেখুন মানুষ ভেসে বেড়াচ্ছে। চমৎকার একটা এনভায়রনমেন্ট। এটা যে আটলান্টিক মহাসাগর, আপনি ঢেউয়ের সামনে আসলেই বুঝতে পারবেন, প্রচণ্ড রকমের ধাক্কা দিচ্ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি একটু সামনে যাই, অর্থাৎ ঢেউয়ের জাস্ট ওপারে যাই, তখন কিন্তু ঢেউয়ের সাথে আবার ভেসে থাকা যায়। এটা কিন্তু অনেক মজার, এবং লোকজন কিন্তু এই কাজটা করে একটু দূরে গিয়ে তারপর ঢেউয়ের সাথে ওরা ভেসে থাকে। যেহেতু সমুদ্রের পানি লবণাক্ত, তাই আপনি খুব সহজে এই জায়গাটায় ভাসতে পারবেন। এটা অনেক মজার, অর্থাৎ অভিজ্ঞতা এবং অন্যরকম মজা। অনেকেই দেখুন এই জায়গাটায় সাইক্লিং করার জন্য আসছে, সাইক্লিং করছে। আর যেটা বলছি, অনেকে এরকম বোটে করে, সুন্দর যেই ছোট ছোট বোটগুলা করে তারা সমুদ্রে ঘুরে বেড়ায়। এগুলো আবার আপনি ভাড়া নিতে পারবেন, কিন্তু আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, অর্থাৎ আপনি যদি এটা চালাতে পারেন এবং তার লাইসেন্স থাকে, তখনই কিন্তু চালাতে পারবেন। তাছাড়া আপনি রেন্ট করতে পারবেন না, বা আপনার যদি লাইসেন্স না থাকে তাহলে আপনাকে তারা ভাড়া দিবে না। আমেরিকায় অনেক কিছুই কিন্তু একটা নিয়মের মধ্যে আবদ্ধ। এমনকি আপনি যদি মাছ ধরতে চান, আপনার ফিশিং যে লাইসেন্স, সেটা কিন্তু অনেক সময় লাগে। আমরা যখন সমুদ্র সৈকতে আসি, এখানে আসার যেমন একটা নির্দিষ্ট সময় রয়েছে, তেমনি আপনি কখন পানিতে নামবেন, কখন উঠে যেতে হবে, এই নিয়ম কানুন কিন্তু মানতে হবে। আর সেটা দেখার জন্য দেখুন এরকম ট্যুরিস্ট যে পুলিশ, অর্থাৎ এই জায়গাটায় পুলিশ প্রতিনিয়ত টহল দিচ্ছে এবং লাইফ গার্ড রয়েছে। আশা করি ভার্জিনিয়া বিচের এই সুন্দর এনভায়রনমেন্ট আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।